আসসালামু আলাইকুম। আপনিও যদি আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে, এই ফোনের সাহায্যে, এই কিবোর্ডের সাহায্যে আপনি যদি টাইপিং শিখতে চান, আর সেটাও যদি আবার 5 দিনের মধ্যে, সেটা আপনি কীভাবে করবেন? একদম 5 দিনের মধ্যে ফুল স্পিড চলে আসবে, যে কোনো পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে পারবেন, পাসও করবেন। অর্থাৎ স্পিড চলে আসবে 30-35। এটা অসম্ভব। যারা বিভিন্ন ভিডিও দেখে প্রতারিত হন, আজকের ভিডিওটা থেকে সাবধান হয়ে যান। হয়তো থাম্বনেইলে আমি দেখেছেন যে আমি এটা দিয়েছি, কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না। আজকে রিয়েল জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আসলে কবে সম্ভব, কিভাবে সম্ভব, সত্যি জিনিস। যদি আপনি সত্যি সত্যি ইংরেজি টাইপ শিখতে চান মোবাইলের মাধ্যমে, আবার এই কিবোর্ডের মাধ্যমে, তাহলে অন্তত 1 মাস সময় লাগবে আপনার, অন্তত। আর কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত স্পিডটা আনবেন সেটাও বলবো। যদি আপনি সেটা করতে পারেন, গ্যারান্টি সহকারে বলছি অবশ্যই হবে। এর মধ্যে আপনি যদি ইংরেজি টাইপ যদি আপনি শিখতে চান, তাহলে কী লাগবে? একটা ফোন লাগবে। যদি আপনি বাংলা টাইপ শিখতে চান, এই ফোনের মাধ্যমে সম্ভব না। অনেক ভিডিও টিডিও ইউটিউবে পাবেন, কিন্তু এগুলা সবগুলোই ভুয়া। আপনি পারবেন না, কখনোই পারবেন না। যদি আপনি চেষ্টা করেন, তাহলে চেষ্টা করে দেখতে পারেন, লাস্টে ফলাফল শূন্য হবে। বাংলা টাইপিং শিখতে হলে অন্তত একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ আপনাকে লাগবেই আপনার। তো ইংলিশটাতে ফিরে আসি, কী লাগবে? একটা ফোন লাগবে, একটা ওটিজি লাগবে। এটা আপনার যদি টাইপ সি হয় আপনার ফোন, তাহলে টাইপ সি। আর যদি আগে যে ছিল ওটিজিগুলো, ওইগুলো কি আগের যে এগুলো মনে নেই আমার, যাই হোক, ওইগুলো যদি হয় তাহলে ওই ওটিজিটা লাগবে। আর আপনার কিবোর্ড লাগবে। কিবোর্ড কিন্তু আপনি কিবোর্ড যেটা করতে পারেন, এই ব্লুটুথ কিবোর্ডও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিবোর্ড এবং মাউস একই সাথে ব্যবহার করতে পারবেন। সেইটার জন্য যেটা করতে হবে, আপনার এই যে ওটিজি আছে, ওটিজি হচ্ছে ফোনে ঢোকানোর পরে ব্লুটুথের যে ডিভাইসটা থাকে সেটা এখানে ঢুকিয়ে দিতে হবে। এই হচ্ছে বিষয়। আর যদি আপনি এই দামি কিবোর্ড বাদে যদি 500 টাকার কিবোর্ডে যদি কাজ চালাতে চান, তাহলে যেটা করতে হবে, এই ফোন লাগবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ওটিজির মধ্যে এই যে কিবোর্ড যেটা আছে, ওয়ার্ড কিবোর্ড, এই ওয়ার্ড কিবোর্ড লাগবে। তারপর আপনার এই যে ফোনে এটা ঢুকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি টাইপ করতে পারবেন। এবং টাইপ করার জন্য আপনার যে ফোনের যে নোট প্যাড আছে, নোট, এটাও করতে পারেন, অথবা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের এমএস ওয়ার্ডের অ্যাপ পাওয়া যায় প্লে স্টোরে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এখন আসুন দেখে নেওয়া যাক যে আপনি একটা মাস কি উপায়ে আপনি বিভক্ত করবেন এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। যে প্র্যাকটিসের ফলে আপনি অবশ্যই আপনি 100% একদম 30 থেকে 35 স্পিডে চলে আসতে পারবেন, মিনিটে 30 থেকে 35টা ওয়ার্ড। সো চলুন, এটা হচ্ছে কিবোর্ড, দেখতেই পাচ্ছেন, এই যে ওটিজি, এটা আমি লাগালাম। এটা লাগানোর পরে এখান থেকে আপনি নোটপ্যাড কোথায় আছে সেটা একটু দেখে নেবেন। এই যে দেখুন নোটস আছে লেখা, এই নোটসে একটা ক্লিক করবেন। নোটসে ক্লিক করার পরে এইখানে নতুন মনে করেন একটা নোটস আমরা নিচ্ছি। এই যে এইখানে আমরা এটা নিলাম এবং এটাকে রোটেট করে দিলাম, স্ক্রিনটা রোটেট করে এখানে দিয়ে দিলাম। অনেকগুলো নোট কিন্তু স্ক্রিন হয় না, রোটেট হয় না, যেমন এই নোটটা হচ্ছে না। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটা বাদ দিয়ে আমি ওয়ার্ডের যে অ্যাপটা আছে সেটাতে দেখাচ্ছি। যেমন এখানে একটা ওয়ার্ডের আছে, হ্যাঁ, এই যে এটা হলো, এটা আমি এইভাবে দিয়ে দিলাম, এই যে রোটেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। রোটেট হওয়ার পরে আপনি এটা এখানে রেখে দিবেন। তারপর এখন দেখবেন যে কীভাবে, এখানে দেখুন, এখানে তো লাইন চলে আসছে। এই যে ক্যাপস লকে দিলাম, এই যে দেখুন লাইন কিন্তু চলে আসছে। এবং এখন আমি এখানে টাইপ করলে ওইখানে কিন্তু ভাসবে, এই যে দেখুন ওইখানে কিন্তু টাইপ হচ্ছে। আচ্ছা, এখন টাইপিং কৌশলের প্রথম ধাপে আসি। 1 নম্বর যে ধাপ, সেটা আপনি কিভাবে শুরু করবেন। বিষয়টা হচ্ছে যে এখান থেকে এই মাঝ বরাবর, এখানে একটু লক্ষ্য করুন, ASDFGHJKL সেমিকোলন, এই যে মাঝ বরাবর ক্যাপস লকের সোজা যে আপনার এখানে যে লাইনটা আছে, এই লাইনটা বরাবর আপনার বাম হাত এবং ডান হাত এখানে বসাতে হবে। এখন বসানোর জায়গাটা কোনটা? এটা হচ্ছে এই যে এখান থেকে এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই 4টা আঙ্গুল এখানে ASDF এখানে বসাতে হবে। আপনার টাইপ করবেন সেটা তো আপনি করবেনই, কিন্তু সেটা পরে আগে আঙ্গুলটা বসানো শিখেন, এখানে বসাতে হবে। আর এখানে GH বাদ দিয়ে JKL সেমিকোলনে আঙ্গুলটা বসাতে হবে। আর এখানে স্পেস বারে এই যে দুইটা আপনার যে দুটো বুড়ো আঙ্গুল, সেই দুইটা বুড়ো আঙ্গুল থাকবে। এই হচ্ছে বিষয়।
এইখানে এখন লক্ষ্য করুন আপনার প্রথম দিনের কাজ কি। প্রথম 3 দিন আপনি আপনার 10টা করে পেজ, এখানে পেজ আছে কিন্তু এখানে দেখবেন যে পেজ আছে, একটার পর একটা পেজ আসবে, এক একটা পেজে অনেক লেখা যায়। আপনি যেটা করবেন ASDF এভাবে টাইপ করতে হবে, এখানে টাইপ করতে হবে ASDF এভাবে। আমার আঙ্গুলগুলো একটু লক্ষ্য করুন, ASDF এভাবে। এই GH এ কোনো কিছু দরকার নেই, আপনি পরের যেটা করবেন সেটা হলো JKL সেমিকোলন, তারপর এই আঙ্গুলে একটা স্পেস দিবেন। প্রথমে এই এ হাত বাম হাতে ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস ASDF স্পেস JKL সেমিকোলন স্পেস। এই সিস্টেমে আপনাকে 3 দিন ট্রাই করতে হবে, প্রতিদিন 10টা করে পেজ টাইপ করতে হবে। যদি না করেন আপনার দ্বারা হবে না, আপনি কাঙ্ক্ষিত স্পিড আনতে পারবেন না, মনে রাখুন এটা আপনি ছেড়ে দেন। তারপরে আমরা চলে যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর ধাপে আমরা কি করব। 2 নম্বর ধাপে আমরা 3 দিন পরে, এই 3 দিনের মধ্যে কিন্তু আর কিচ্ছু করব না, যত স্পিডে আমার হাতে চলে আসবে না কেন অন্য কিছু করব না। আর শুধু মাথায় রাখবো যে আমার বাম হাতে এখানে G আছে এবং ডান হাতে H আছে। বাম হাতে G আছে এই আঙ্গুলে, তবে জিটা যখন টাইপ করবো আমার 3 আঙ্গুল, সব আঙ্গুল কিন্তু এখানে থাকবে, শুধু আঙ্গুলটা এখানে এসে এখানে জাস্ট টাইপ করবে, আবার এখানে চলে যাবে। আবার সেমভাবে ডান হাতে কিন্তু এই জেতে যে আঙ্গুলটা আছে সেটা এইচে এইভাবে আসবে, এইচ টাইপ করবে, আবার এখানে চলে যাবে। আঙ্গুল এবং হাত কখনোই সরবে না, এইখানেই থাকবে। এই হচ্ছে মূল বিষয়। আর এখানে ব্যাক স্পেস আছে, এই যে ব্যাক স্পেস দেখুন এখানে ব্যাক স্পেস আছে, এই ব্যাক স্পেসটা সবসময় এই আঙ্গুল যাবে, এই আঙ্গুল সবসময় ব্যাক স্পেসে যাবে, এই আঙ্গুল সবসময় এন্টারে যাবে, এই আঙ্গুল সবসময় ব্যাক স্পেসে যাবে, এই আঙ্গুল সবসময় এন্টারে যাবে, এই আঙ্গুল সবসময় শিফটে যাবে। এটা সবসময় মনে রাখবেন। সেমভাবে এই বাম হাতেও এখানে যদি আপনি ক্যাপস লক এবং শিফট যদি যায় তাহলে আপনার এই আঙ্গুল সবসময় যাবে, অন্যান্য আঙ্গুলগুলো নড়বে না, সেম জায়গায় থাকবে। দ্বিতীয় ধাপের কথা বলছিলাম, দ্বিতীয় ধাপে যেগুলো হবে উপরেরগুলো, এই উপরেরগুলো কীভাবে করবেন। উপরেরগুলো কিন্তু এই বাম দিক থেকে আসবে, যেমন আমার হাত কিন্তু নড়বে না, আমার একটা আঙুল যাবে, একটা আঙুল এই যে কিউতে যাবে, এইভাবে কিউ, তারপর ডাব্লিউ, তারপরে ই, তারপরে আর। এই যে টি এবং ওয়াই, এই জি আর এইচ এর মতো পরবর্তীর ঘটনা, এগুলো দরকার নেই, টি ওয়াই এর দরকার নেই, আপনার এইখানেই থাকবে আঙুল। যেভাবে আপনার পরিচালিত হবে সেটা হচ্ছে কিউ, এই আঙুলটা ডাব্লিউ, আবার এখানে চলে আসবে, আবার হচ্ছে ই, আবার এখানে চলে আসবে হাতটা, তারপরে আর, এইভাবে। তারপর উপরেরগুলো হচ্ছে এই যে ইউ আই, তারপর হচ্ছে ও পি। এটা আপনি কিন্তু টাইপ করবেন উপরে, কিন্তু আবার কিন্তু হাতটা আগের জায়গায় চলে আসবে, এই যে ইউ আই, তারপরে ও পি, ইউ আই ও পি, আবার আগের জায়গায় আপনার হাতটা চলে আসবে। তবে এখানে কিউ ডাব্লিউ ই আর দিয়ে একটা স্পেস দিতে হবে, তারপর ইউ আই ও পি দিয়ে একটা স্পেস দিতে হবে। এইভাবে আপনার প্রথম ধাপের দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে হচ্ছে 3 দিন কিন্তু আপনার এই মাঝখানেরটা করতে হবে ASDF JKL সেমিকোলন, এবং পরবর্তী ধাপে 3 দিন কিন্তু এই উপরেরগুলো করতে হবে। সেমভাবে এই নিচেরগুলা করার সময় কিন্তু এর পরের এই দ্বিতীয় ধাপের 3 দিনের পরে 3 দিন আপনাকে নিচেরগুলো করতে হবে, সেটা করতে হবে। আচ্ছা উপরেরগুলো বলে নেই, মাঝখানেরগুলো যেমন প্রতিদিন 10 পেজ করে করতে হবে। দ্বিতীয় ধাপের 3 দিন যখন আপনি উপরেরগুলো করবেন সেমভাবে 3 দিন 10 পেজ করে এগুলো ট্রাই করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে বর্ণগুলো আপনি টাইপ করছেন সেই বর্ণগুলো দিয়ে আপনি ওয়ার্ড তৈরি করবেন। বিভিন্ন ধরনের ওয়ার্ড তৈরি করা যায়, সেগুলো কিন্তু ট্রাই করলে আপনি পারবেন, সেইগুলো ওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নিচের, আমি এখন তৃতীয় ধাপে আছি, তৃতীয় ধাপের কথা বলছি, সেটার জন্য নিচেরগুলো করতে হবে। নিচেরগুলোও সেম, নিচেরগুলোর জন্য এই বাম হাতের এই নিচের চারটা, 1 2 3 4টা, এই যে ZXCV সেটা করতে হবে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই নিচের আপনার এই হাতের এই আঙ্গুলটা এইভাবে দিতে হবে, এই আঙ্গুলটা নিচে আসবে জেড, তারপরে যাবে এক্স, তারপরে সি, এই যে সি, তারপরে ভি, এই 4টা আঙ্গুল নিচে চলে আসবে। আবার এখানে বিটা শুধু থাকবে, এইখানে আপনি এন এম, তারপরে হচ্ছে এখানে আছে কমা, এখানে কি ডট, এই ফুল স্টপ, এইগুলোও কিন্তু সেমভাবে এই হাতেরটা এন, তারপরে এম, এই যে কমা, এই যে ফুল স্টপ, এগুলো কিন্তু একটা আসবে আবার আগের জায়গায় চলে যাবে, একটা আসবে আবার আগের জায়গায়, একটা আসবে আবার আগের জায়গায়, একটা আসবে আবার আগের জায়গায় চলে যাবে। এই 4টা করে একটা স্পেস দিবেন, এই 4টা করে একটা স্পেস দিবেন। এইভাবে এইটাও কিন্তু 3 দিন করতে হবে, এবং এই 3 দিন প্রতিদিন 10টা করে পেজ আপনাকে টাইপ করতে হবে।
দেখুন এই যে 9 দিন চলে গেল, 9 দিন যাওয়ার পরে আপনার কিন্তু সবগুলা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে রয়েছে TYGHB, এইগুলো কিন্তু আপনার মনেই রাখতে হবে না, এগুলো অটোমেটিক আপনার হাতে চলে আসবে, এগুলা অটোমেটিক চলে আসবে, এগুলো এটার কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখন হলো যে 10ম দিন থেকে আপনি এই যে 30 তারিখ পর্যন্ত, মনে করুন যে 1 তারিখে আপনি শুরু যে কোনো মাসের 1 তারিখ শুরু করলেন, এখন 10ম দিন থেকে আপনার 30 তারিখ পর্যন্ত আপনি কি করবেন, এই যে আপনার 21টা দিন আছে, এই 21টা দিন আপনাকে যেটা করতে হবে, আপনাকে টাইপ করতে হবে। বলে একটা লাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনেও লিখে দিব, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখন এই যে লাইনটা, এই লাইনটাতে কিন্তু ইংরেজির যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণই এখানে আছে। ইংরেজিতে যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ কিন্তু এই লাইনটাতে আছে। দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাতে সবগুলো বর্ণই কিন্তু আছে। এই 21 দিন প্রতিদিন টাইপ করবেন হচ্ছে 10 পেজ করে 21 দিন। আপনার হাতে ব্যথা হবে, এইখানে ব্যথা হবে, আঙ্গুলে ব্যথা হবে, এই কনুইতে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, চোখের সমস্যা চোখে আপনার ব্যথা হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, সব কিছুই হইতে পারে। কিন্তু যদি আপনি 21 দিন এই প্রথম 3 ধাপের পরে 4র্থ ধাপে যদি আপনি এই 21 দিন পর্যন্ত যদি 10টা করে পেজ এই লাইনটা শুধু টাইপ করেন, আপনাকে টাইপে আর কেউ ঠেকাইতে পারবে না। তবে আপনি যদি বেশি কনফিডেন্স হন যে লাস্টের আপনার 5 দিন আপনি ইংরেজি পেপার দেখে টাইপ করবেন অথবা অন্য বই দেখে টাইপ করবেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু লাস্টের 5 দিন এর ছাড়া কিন্তু না। যদি একদম যেভাবে বলেছি সেভাবেই ডেডিকেটেডলি করেন, আপনার এই 1 মাসে টাইপিংয়ের স্পিড যেটা আসবে সেটা কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আর 5 দিনে ইংরেজিতে টাইপে একদম মানে রাজা হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, এটা অসম্ভব। এটা বুকার স্বর্গে বাস করে যারা করতে পারে, বুকাস একদম পুরাই বুক। সো বন্ধুরা, আপনারা যদি ডেডিকেটেডলি একটা মোবাইলের সাহায্যে আপনি এই একটা কিবোর্ড দিয়ে ইংরেজি টাইপিং শিখতে চান এবং স্পিড বাড়াতে চান, আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।